একটা মেয়ে যখন ছেলের দায়িত্ব পালন করে। মা কি করতেছো? সারা দিন তুমি কাজ 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 কাজ। হ্যাঁ রে মোনা, আর এদিকে দেখো বাবা দারু খেয়ে আসে, তোমার উপর কতই না অত্যাচার করে, কত মার দেয় তোমাকে। বলো তো এত কিছু সহ্য কিভাবে করো বলো? কি করব বল, তুই যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, ছেলে যদি হতিস তাহলে তোর বাবা আমাকে বলে মারতো না, এইভাবে তোর বাবা আমাকে বলে। সাবাস! আমি যদি ছেলে হতাম তাহলে মনে হয় তোমার উপরে এত অত্যাচার করতো না, না? ঠিক আছে, আমি আজকে বলতেছি যে ছেলের যতগুলো দায়িত্ব নেয়, হ্যাঁ মা, আজকে থেকে আমি তোমার ওগুলো দায়িত্ব নিই না, আমি বড় হয়ে ছেলের মতোই দায়িত্ব পালন করি। জানি তো মোনা, তুই আমাকে বড় হয়ে আমাকেই দেখবি, ছেলেরা যেটা পারে না ওরা মেয়েরা করে, জানি। তুই আমাকে ছেলের মতোই সারা জীবন দেখে রাখবি, তুই আমার গর্ব রে, তুই আমার খুব গর্ব। गजब बेइज्जती है। যা, এখন রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে কলেজ যা, যা বই পড়। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, 15 বছর পর। ও মা, আমার শ্বশুর বাড়িতে কাজ করতে কেমন লাগছে মা? ছেলে নেই তো কি হয়েছে, মেয়ের বাড়িতে তো তুমি কাজ করে ছেলের দায়িত্বগুলো পালন করতে পারো, তাই না বলো? হ্যাঁ, বাবা যতই বলুক ছেলে লাগবে ছেলে লাগবে, আমি কিন্তু ছেলের মতো সব দায়িত্ব পালন করেছি কিন্তু। হ্যাঁ, ঠিক বললি মোনা, ঠিক বললি। আমার একটা দাদা বা ভাই থাকতো তাহলে তো তুমি ওইভাবেই ঘরে যে মেয়েটের মতো কাজ করতে, আর আমাদের বাড়িতেও সেটাই কাজ। ঠিক একদম। এই বুড়ো বয়সে তুই আমাকে দেখলি রে, আমার ছেলেটা আমাকে দেখতো না রে এরম, তুই আমারে দেখলি এরকম। ছেলে হই বা মেয়ে হই, আমি তো আমার কর্তব্য পালন করেছি, তাই না বলো? যাই, ঝাড়ুটা দিয়ে আবার বাসনগুলো মাজতে হবে। হ্যাঁ যাই।